আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কলিজা ঠান্ডা করার মতো লিচু পুডিং বা ডেজার্ট, যে যেটাই বলুন না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো চলুন দেখি লিচু পুডিং বানানোর প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমি এখানে কিছু লিচু নিয়েছি। লিচুর ডাটা থেকে লিচুগুলো ছাড়িয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। যদিও বা মৌসুমি ফলে কোনো ফরমালিন দেওয়া থাকে না, এরপরেও বাজার থেকে আনা হয়। এটা স্বাস্থ্যসম্মতভাবে করে নিতে হলে অবশ্যই আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। বেশ কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য। আর এই ধোয়ার কাজটা কিন্তু অবশ্যই খোসা সহকারেই করে নিতে হবে। তারপর একে একে লিচু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটে রেখে দিচ্ছি। সমস্ত লিচুগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। লিচুগুলো খুবই সতেজ ছিল, রসে টইটুম্বুর, একদম সতেজ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর লিচুগুলো থেকে এখন বিচি বা দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু লিচি বাছাই করার সময় একটু খেয়াল করে নেব। এই যে ডাটার যে অংশটুকু একটু ফুটো থাকে, এইদিকে কিন্তু অনেক সময় পোকা থাকে, সেটা আমরা খেয়াল করব। আমার লিচুগুলো একদম ফ্রেশ ছিল, কোনো পোকা টোকা ছিল না। সমস্ত লিচু থেকে বিচি বা দানাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটা চেলে নিতে চেষ্টা করব। অবশ্যই আমরা ছেঁকে নিতে চেষ্টা করব। ঢাকনিতে যথেষ্ট পরিমাণ লিচু লেগেছিল, সেজন্য আমি একটু ঝেঁকে এইদিকে ফেলে দিলাম, ফেলে না ঠিক রেখে দিলাম। এরপর চালনি দিয়ে ভালোভাবে আমরা চেলে নেব। আর যেই পাত্রে রান্না করব সরাসরি আমি ওই পাত্রে চেলে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ লিচুর জুস হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমরা আমাদের পছন্দ মতো চিনিটা ইউজ করতে পারি। লিচুতে অনেক মিষ্টি ছিল, সেজন্য আমি 2 চামচেই গাঢ় মিষ্টি হয়েছিল। এরপর এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু আমরা কোনো লিকুইডকে জমাট বাঁধার কাজে ব্যবহার করে থাকি। আর এটা অবশ্যই গরম অবস্থা নয়, ঠান্ডা অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে। অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। এরপর চুলাতে চাপিয়ে দিলাম। চুলাতে জাল করে নেব আমরা 3 থেকে 4 মিনিটের মতো। মোট কথা এটা বলক আসার আগ পর্যন্ত আমরা জাল করে নেব। আবার অতিরিক্ত জাল করে নিলে কিন্তু লিচুর যে একটা স্মেল, সেটা কিন্তু চলে যেতে পারে। সেজন্য আমরা একটু কম জাল করে নেব। বলক আসা অবধি জাল করে নেওয়া হয়ে গেছে। আর অনবরতই কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এই পর্যায়ে আমি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম। আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, এই যে কাচের বাটিটা কেমন হয়েছে এটা কমেন্টে বলে যাবেন। একদম জিরো বাজেটে কিন্তু এটা আমি রিসাইকেল করে নিয়েছি। জানতে চাইলে অবশ্যই জানাবো। সমস্ত লিচুর পুডিংটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এখানে কিছু লিচু আমি এভাবে হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখানে 4-5টা লিচুর মতো এভাবে ছিঁড়ে আমি সরাসরি লিচুর পুডিংটাতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জেলো বানিয়ে দিয়ে দিতে পারেন। আমি আর ওইটা প্রয়োজন মনে করিনি, কারণ লিচুটা একটা জেলির মতোই। এরপর আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। এটার আসলে ঢাকনি ছিল না, সেজন্য আমি একটা ছোট ট্রে দিয়ে ঢেকে এখানে 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কম বা বেশিক্ষণও রাখতে পারেন। আমি 3 ঘন্টা রেখেছিলাম। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনে এখন মোল্ড আউট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটা প্লেটে মোল্ড আউট করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল লিচু পুডিং। আলহামদুলিল্লাহ, খুবই
সহজ ও চটজলদি কিন্তু অল্প উপকরণ দিয়ে এই ডেজার্ট আইটেমটি আমরা তৈরি করে নিতে পারি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন। কলিজা ঠান্ডা করার মতো এই গরমে এই ডেজার্টটি একবার হলেও তৈরি করে দেখুন যারা এখনও করেননি। এখন আমি কিছু আস্ত লিচু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, আর লিচুগুলো কিন্তু অবশ্যই ধোয়া ছিল। আমাকে কিন্তু মাছিগুলো ভিড় জমাচ্ছিল, পাশে কিন্তু আমার বাচ্চারাও ভিড় জমিয়েছিল। মাশাল্লাহ, ওদেরকে বানানো দেরি হয়েছে, শেষ করতে দেরি হয়নি। এরপরে আমি আরেকটা পুডিং বানিয়েছিলাম, সেটা আরও সুন্দর ছিল, পারফেক্টভাবে হয়েছিল। দুঃখের বিষয় ওইটা আমি ভিডিও করিনি। একটা আস্ত লিচু পুডিংটার উপরে রেখে দিলাম, আসলে এটা থাম্বনেইলের জন্য করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কেটে দেখিয়ে দিচ্ছি, একটু অসমান মনে হচ্ছে কারণ লিচুগুলো কিন্তু আমি আস্তে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম, আস্তে আস্তে দিয়েছিলাম। আপনারা যদি চান এটা জেলি করে দিলে এরকম হবে না। আমার পরের যে পুডিংটা একদম পারফেক্ট ছিল। খুবই দুঃখের বিষয় যে এটা আমি আগেরটা ভিডিও করেছি, পরের যে আরেকটা পুডিং তৈরি করেছি সেটা ভিডিও করিনি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে, বিশেষ করে ছোটদের তো কোনো কথাই নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।